মানুষের কিন্তু অনেক মিসনোমার বা মিস ধারণা আছে, অর্থাৎ সঠিক ধারণার বাইরে থেকে মানুষ অপচিকিৎসার শিকার হয় অধিকাংশ ক্ষেত্রে। বিশেষ করে ছেলেরা, টিনেজার ছেলেরা যারা 16, 17, 18 বছর বয়স থেকে আরম্ভ করে 30 বছর, 40 বছর, এমনকি আরও বেশি বয়সের মানুষও কিন্তু মনে করে যে তার অনেক জটিল স্বাস্থ্য সমস্যা হচ্ছে। প্রস্রাবে একটু সামান্য যদি জ্বালা যন্ত্রণা হয় বা প্রস্রাবে আগে পরে কিছু যায়, তাহলেই কিন্তু সে অনেক চিন্তায় পড়ে যায়। তার যদি সামান্যতম কোনো একটা ইনসিডেন্টাল বা কোনো এক বিশেষ জায়গাতে যদি তার কোনো সমস্যা হয় বিশেষ মুহূর্তে, তাহলে সে মনে করে যে তার বিরাট বড় ধরনের রোগ হয়ে গেছে। সে উল্টাপাল্টা চিকিৎসা করে, বিশেষ করে কবিরাজি, অ্যালোপ্যাথি বা হোমিওপ্যাথিও বা এই ধরনের চিকিৎসাগুলো কিন্তু খুব বেশি অপচিকিৎসা করা হয়, বিশেষ করে ওষুধের দোকানে যে, বা এই বিষয়টিতে সঠিক ধারণা রাখে না, বৈজ্ঞানিক ধারণা রাখে না, সেরকম মানুষের কাছ থেকে তারা, বা চিকিৎসকের কাছ থেকে, বা সোর্স অফ মেডিসিন থেকে তারা সেই ওষুধগুলো নিয়ে ব্যবহার করে অপচিকিৎসার শিকার হওয়ার কারণে অনেকের কিন্তু পারিবারিক জীবনে অনেক সমস্যা হয়। সুতরাং এই বিষয়টিকে মনে রাখতে হবে যে অধিকাংশ মানুষের কিন্তু ওরকম বেশি খুব খারাপ কিছু রোগ নেই। তারপরেও এই খারাপ রোগ নেই শুধু হতাশা এবং মিসবিলিভ বা বিশ্বাসের সংকটের কারণে অনেকে কিন্তু অনেক অপচিকিৎসার শিকার হয়ে অনেক বড় ধরনের পারিবারিক সংকট হয়ে একেবারে বিচ্ছেদ সহ অনেক সংকট তৈরি হয়ে যায়। এই বিষয়টি মনে রাখতে হবে যে এই প্রজনন চিকিৎসার, বা অনেকে হরমোনাল সমস্যা আছে, তার বাচ্চা হবে না, স্টেরিলিটির ব্যাপার আছে, সেগুলো অনেকে মনে করে। অনেক ক্ষেত্রেই কিন্তু এগুলো বিশ্বাসের সংকট বা ঘাটতি থাকে বলে এই সমস্যাগুলো তৈরি হয়, যেগুলো সঠিক রোগ নির্ণয় করে সঠিক চিকিৎসা দিলে 95% কেন 99% মানুষের রোগ ভালো হয়ে যাবে এবং মানুষ স্বাভাবিক সুস্থ জীবনযাপন করতে পারবে। যেটি আমাদের দেশে বিভিন্ন কারণে বিশ্বাসের সংকটটা তৈরি হচ্ছে, বিশেষ করে যেমন স্ট্রিট কর্নারে বা বিভিন্ন জায়গায়, খোলা জায়গায় বসে অনেকে ওষুধ বিক্রি করে এবং কথাবার্তা এমন করে বলে যে একটা সুস্থ মানুষকে অসুস্থ রোগী বানিয়ে ফেলে, যার ফলে সে প্রথম সামান্য কিছু ওষুধ, তার বা আরও কিছু বেশি ওষুধ, এবং সেই ওষুধের সাইড এফেক্টের কারণে তাকে আরও কিছু ওষুধ খেতে হয়। এরকমভাবে সে একটা রুগী হয়ে যায়, একটা সুস্থ মানুষও অনেক সময় রুগী হয়ে যায়। সেই বিষয়টি আমাদেরকে মনে রাখতে হবে যে আসলে কি তার রোগ আছে, এবং থাকলে কতটুকুন আছে, কি রোগ আছে, তার কি হরমোনের ঘাটতি আছে না হরমোনের ঘাটতি নেই, তার কি সন্তান হবে কি হবে না। এই বিষয়টিকে সঠিকভাবে চিকিৎসা করে যদি আমরা প্রাথমিক পর্যায়ে বৈজ্ঞানিক ঔষধের মাধ্যমে বা পরামর্শের মাধ্যমে সঠিকভাবে চিকিৎসা দিতে পারি, তাহলে অধিকাংশ রোগী ভালো থাকবে এবং সামাজিক যে পারিবারিক যে সংকটগুলো হচ্ছে, এই সংকটগুলো থেকে আমরা রক্ষা পেতে পারি। আনডাউটেডলি সামাজিক স্টিগমা বা যে সংকট, যেটি আমাদের প্রতিবন্ধকতা মনে হয় যে আমরা বাবা মার সাথে, পরিবারের অন্যান্যদের সাথে, এমনকি অনেকের বন্ধুর সাথেও শেয়ার করতে পারে না, অফিসের কলিগের সাথে শেয়ার করতে পারে না। এটি পুরুষ হোক আর মহিলাই হোক, তিনি শেয়ার করতে না পারার কারণে তিনি নিজেকে রোগী তৈরি করে অপচিকিৎসার ধারস্থ হয়ে সমস্যায় ভুগতে থাকেন এবং রোগের জটিলতা বৃদ্ধি পায়। এটি ঠিক যে ফাদার মাদারের কাছেও বলা উচিত, ভাই বোনের কাছে বলা উচিত, আপনজনের কাছে বলা উচিত যে তার আসলে রোগ আছে কি না। অধিকাংশ ক্ষেত্রে কিন্তু এটা রোগ নয়, এটা স্বাভাবিক শারীরিক বিষয়। যেমন মেয়েদের মাসিক হয়, এটি অনেকে বলে না, বাপের কাছে তো বলেই না, অনেক সময় মায়ের কাছেও বলে না। বলা উচিত, দিস ইজ নর্মাল কোয়াইট ফেনোমেনা, একটা স্বাভাবিক
জীবনের অংশ এটি কেন না বলার তো কোনো কারণ নেই। এবং কিভাবে ভালো থাকা যাবে এই ধরনের তো টিভিতে পর্যন্ত অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হয়, জন্ম নিয়ন্ত্রণের অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হয়। সুতরাং প্রজনন স্বাস্থ্য সম্পর্কে আমাদের সমাজের মানুষদেরকে সঠিক বৈজ্ঞানিক ধারণা দেওয়া, এটি স্কুল কলেজেও দেওয়া যেতে পারে, এটি চিকিৎসকদের কাছে আসলে চিকিৎসকরাও বলতে পারেন। আমি বিশ্বাস করি যে প্রজনন স্বাস্থ্য সম্পর্কে বিশেষ করে টিনেজার ছেলেদের বা তরুণ ছেলে মেয়েদেরকে এই বিষয়গুলো জানা খুবই জরুরি। জানলে পরে অনেক অপচিকিৎসার থেকে তারা রক্ষা পেতে পারে এবং সুস্থ জীবনযাপন করতে পারে। অনেকে কিন্তু খুব ভালো ছাত্রছাত্রী বিএমএ পাশ করে কিন্তু সে চাকরিতে যায় না, হতাশায় ভোগে। বাবা মা বিয়ে ঠিক করছে, সে থাকে ঢাকায়, বাড়ি রাজশাহী, কয় আব্বু আমার কিছুদিনের জন্য চিটাং যেতে হবে, তো এরকম বলে সে দূরে থাকে। বাবা মা বিয়ে ঠিক করলে বিয়ে করতে চায় না। এই যে স্টিগমাটা বা সংকটটা যে আমরা দেখছি, এটা কিন্তু দূরীকরণের একমাত্র উপায় হলো যে বৈজ্ঞানিক বিশ্লেষণের মাধ্যমে যে এই বিষয়গুলো স্বাভাবিক এবং তার যে কোনো রোগ নাই, অথবা রোগ থাকলে যে এটি খুব চিকিৎসা করে সাফল্যজনকভাবে সুস্থ করে তোলা সম্ভব, সেই বিষয়টি তাকে জানাতে হবে। জানলে পরে সে কনফিডেন্স পাবে, দেন হি উইল মেরি, নট অনলি মেরি, হি উড বি এবল টু লিড ইজ নর্মাল লাইফ। সে স্বাভাবিক সুস্থ জীবনযাপন, কর্মক্ষম স্বাভাবিক আর 10টা মানুষের মতো সুন্দর জীবনযাপন করতে পারবে। সেই কনফিডেন্সটা অর্জন করতে পারবে, তা সামাজিকভাবে আমাদেরকে এই